আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার বান্দা হিসাবে সৃষ্টি করার পর আমাদেরকে একটা সম্মান দিয়েছেন তার সকল সৃষ্টির উপর, এবং সেই ঘোষণাটি তিনি দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই কথাটি বলে যে আমরা বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমরা সম্মাননা দিয়েছি, সম্মানিত করেছে। আর যাতে প্রকৃত অর্থে আল্লাহর এই বান্দারা যারা তার দ্বীনকে মেনে নিয়েছে, তার ওহীকে মেনে নিয়েছে, তার পাঠানো নবী রাসূলদেরকে মেনে নিয়েছে, এবং যারা যেই নবীর সময় জন্মগ্রহণ করেছে সেই নবীকে যারা গ্রহণ করে নিয়েছে, তাদের আদর্শ এবং তার উপর নাজিল হওয়া ওহীকে গ্রহণ করে যারা জীবন সমাজ সব কিছুকে সাজিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে জীবন গঠনের প্রোগ্রাম দিয়ে দিয়েছেন। সেই প্রোগ্রামটা হলো ইসলাম। আমাদের জন্য সে প্রোগ্রামটা হলো ইসলাম, এবং এই ইসলামের মধ্যে তিনি একজন মানুষের যা প্রয়োজন তার পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, বৈশ্বিক যে কোনো ক্ষেত্রে যা যা প্রয়োজন সব প্রোগ্রামেতে আছে। রবের সাথে আমাদের কানেকশন, আল্লাহর অন্যান্য বান্দাদের সাথে আমাদের রিলেশন, আমাদের ঈমান, আকীদা, আমাদের ইবাদত, মুআমালাত, আখলাক, এসব কিছু তিনি দিয়ে দিয়েছেন। ফলে আমাদের দ্বীন ইসলামের মধ্যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোনো দিকে কমতি নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো না কোনো নির্দেশনা আছে, কোনো না কোনো হুকুম আছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিষয় নেই, জীবনের এমন কোনো অংশ নাই যেখানে শরীয়তের কোনো নির্দেশনা নাই। আর এটাই দ্বীন পরিপূর্ণ হওয়ার বাস্তব নিদর্শন, বাস্তব প্রমাণ। যদিও শেষ দিকের যে আয়াতগুলো নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করার এই ঘোষণাটা কিন্তু আগে দিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে সুসম্পন্ন করলাম, এবং দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আল কিয়ামু ওয়াল আখলাক। আল কিয়ামু ওয়াল আখলাক। কিয়াম মানে হচ্ছে মূল্যবোধ, বহুবচনের শব্দ, আর আখলাক মানে হচ্ছে চরিত্র। আখলাক বললেই হুসনুল খুলুককে বোঝানো হয়, সৎ চরিত্র। যে কোনো জাতির শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার আখলাক। যে জাতি সবচেয়ে শ্রেষ্ঠ তার আখলাক সবচেয়ে সুন্দর। যে কোনো দিক থেকে আমরা বলি না কেন, তার আচার ব্যবহার, তার রুচিবোধ, রুচিশীলতা, শালীনতা, এবং মানুষের মধ্যে কল্যাণকামিতা, পরোপকার এবং পারস্পরিক রিলেশনের একটা চমৎকার যে প্রমাণ আমরা দেখি, সেটি ইসলাম ছাড়া আসলে আর কোথাও নেই। অনেক সময়ই আমাদের কাছে মনে হয় শুধু বাহ্যিক আচার আচরণটাই বুঝি শ্রেষ্ঠত্বের মাপকাঠি, কিন্তু সেটা সঠিক নয়। আমরা দেখেছি যারা ইউরোপ আমেরিকার মানুষ, বাহ্যিকভাবে তাদের আচার আচরণ অনেক সুন্দর, কিন্তু অন্য জায়গায় ধ্বংস। আমরা এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যথেষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন কোনো জাতির শ্রেষ্ঠত্বের জন্যে তার মূল্যবোধ, তার ঈমান এবং তার একটা চমৎকার সার্বজনীন ব্যবস্থাপনাটা এটা প্রয়োজন। আল্লাহ সেটা দিয়েছেন, এবং তিনি যখন মুসলিম উম্মাহকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন, তার কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে হয়েছে সেটাও তিনি বলে দিয়েছেন।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখেন তার বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে। অন্য কথা আমরা বলতে পারি এগুলো কারণ তোমরা মানুষকে আমর বিল মারুফের কাজটা করবে মানুষের উদ্দেশ্যে, অর্থাৎ মানুষকে সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ, অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং ইমানটা ঠিক রাখবে। অত মেনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানটাকে কঠিনভাবে আঁকড়ে ধরে রাখবে, পোষণ করবে, হোল্ড করবে, ইমান থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। আর ইমান মানেই হচ্ছে কমপ্লিট ইমান। ইমানের কমপ্লিট প্যাকেজ থাকলেই তাকে ইমানদার বলা হবে। প্যাকেজের কিছু যদি বাদ হয়ে যায় সে কি মোমেন থাকবে? থাকবে না। তাহলে ইমানটাও কিন্তু আমাদের কিয়ামের মধ্যে, মূল্যবোধের মধ্যে অন্যতম একটা বিষয়। কেন হবে না? যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি কিভাবে তাকে ভুলে যেতে পারেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং যিনি আপনাকে কল্যাণ দেন, নেয়ামত দেন, আপনার খোরাকি দেন, আপনার উপর বারাকা নাজিল করেন, রাহমা নাজিল করেন, আপনি কি করে তার অবাধ্য হতে পারেন? সুতরাং সে মহান রবের অবাধ্যতা এবং তার প্রতি ঈমান না রাখা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আমল। এবং এটা মানে যাদের থাকবে তাদেরকে বলা হবে তাদের কোনো মূল্যবোধ আসলে নেই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈমান হলো ইসলামী মূল্যবোধ এবং আখলাকের এক নম্বর বিষয়। তারপরে শ্রেষ্ঠত্বের জন্য লাগবে সৎ কাজ, সৎ কাজের উপর তারবিয়াত, সৎ কাজের জন্য একে অপরকে নির্দেশ দেওয়া, ওসিয়ত করা, পরামর্শ দেওয়া এবং নির্দেশ প্রদান করা। এই জন্যই বলা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন অনেকেই দেখা যাচ্ছে সৎ কাজ করেন বাট অসৎ কাজ থেকে নিষেধ করেন না। অনেকে সৎ কাজ করেন আবার নিজে অসৎ কাজও করেন। এই লোকের সংখ্যা বেশি। আমাদের মুসলিম সমাজগুলোতে এই মিশ্র শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠার কারণে মানুষ এখন সৎ এবং অসৎ দুটোই, কিছু ভালো কাজ করে সে সৎ হয় আর পর্দার আড়ালে অনেক খারাপ কাজ করে, করে কি না? এই সমাজের দেখবেন অনেক লোক সততার পুরস্কার পাচ্ছে, মাশুর হয়ে গেছে, কিন্তু একটু ইনভেস্টিগেট করলে দেখা যায় যে তার ভেতরে লুক্কায়িত আছে আরও অনেক কিছু, খারাপ কিছু। কিন্তু ইসলাম আসলে ভেতর বাহিরকে এক রাখতে বলে। আপনার সততা ভেতরেও থাকবে, বাহিরেও থাকবে। সে তারবিয়াতটা ইসলাম দিয়েছে, এটা আপনার শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ। এখন সৎ অসৎ দুটো একসাথে আসলে চলতে পারে না, দুটো সমান হতে পারে না। তাহলে আপনি সৎ কাজ করবেন, সততার উপর থাকবেন, ঠিক সৎ কাজের নির্দেশ দিলেন আর অসৎ কাজ থেকে নিষেধ করলেন না, তাহলে সমাজ সুন্দর হবে না। অসৎ কাজটাকে প্রতিরোধ করতে হবে, কারণ মানুষের মধ্যে একটা স্বভাব আছে, এটা খারাপ স্বভাব, কোনো সন্দেহ নেই। অসততার প্রতি তাদের একটা আকর্ষণ, চুরির প্রতি, ডাকাতির প্রতি, অন্যায়ের প্রতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, তাই না, ইত্যাদির প্রতি, জেনা, ব্যভিচার কিংবা আরও অনেক খারাপ স্বভাব আছে যেগুলোর প্রতি অনেক মানুষের একটা আকর্ষণ আছে। অতএব সেগুলোকে আপনার বন্ধ করতে হবে, সেগুলোকে নিষেধ করতে হবে। তাহলেই আসলে মুসলিম উম্মার সদস্যরা শ্রেষ্ঠত্বের আসনে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে এটাও বলে দিয়েছেন যে কিভাবে একটা জনপদ ধ্বংস হয়, অধপতিত হয়, এবং কিভাবে একটা জনপদ, একটা দেশ, একটা জায়গার অধিবাসীরা ধ্বংসপ্রাপ্ত হয়। সেটা দেখা যায় যে আখলাকের কারণে, তাদের মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধীরে ধীরে আর সব কিছু হারাতে থাকে। মানুষ প্রথম হারায় মূল্যবোধ এবং প্রথম হারায় চরিত্র, তারপরে হারায় ঈমান। ঈমানটা মানুষ প্রথমে হারায় না। প্রথমে সে দেখবেন যে এই সমাজের বহু মানুষ প্রথমে একটু ঘুষ খায়, তারপরে একটু বড় ঘুষ খায়, প্রথমে কিছু চুরি করে, তারপরে বড় চুরি করে, তারপর পুকুর চুরি করে।
মানে ছোট্ট থেকে শুরু করে অন টেস্ট, এরপর আস্তে আস্তে তার পাপ বাড়তে থাকে এবং পাপ বাড়তে বাড়তে একসময় তাকে ঈমান হারা করে ফেলে। তখন সে আল্লাহকে ভয় করে না, তখন মনে হয় যেন সে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার জন্য এসেছে। এখন তার অনেক সম্পদ দরকার, কয়েক হাজার বছর বাঁচবে বলে মনে হয়, তাই না? একজন মানুষ সারা জীবন তার থাকা খাওয়ার জন্য কতটুকু টাকা প্রয়োজন? একজন লোককে যখন আমরা দেখি 1000 কোটি 10,000 কোটি বা তারও বেশি টাকা সে আত্মসাৎ করে, তখন এটা বোঝা যায় যে সে ভাবছে হয়তো এই পৃথিবীতে সে কয়েক হাজার বছর বাঁচবে, সেই রসদটাই সে এখন সংগ্রহ করছে। তাহলে দেখেন ঈমানটা কি থাকলো? মানে অন্যায় জুলুম তাকে ঈমানের বাইরে কিন্তু নিয়ে যাচ্ছে, হয়তো সে ওইভাবে টেরও পাচ্ছে না। সে মনে করছে ডকুমেন্টসের মধ্যে সে লিখছে তার রিলিজিয়ন বা ধর্ম হলো ইসলাম, ব্যাস এতেই সে মুসলিম হিসাবে গণ্য হয়ে গেল, যদিও সে ইসলাম বিরোধী সব কিছু কর্মে লিপ্ত হচ্ছে, ঈমান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। সূরা আল ইসরা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহা আল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন আল্লাহ বলছেন আমরা, আল্লাহ নিজেকে কখনো কখনো বহুবচনে উল্লেখ করেন, কখনো একবচনে উল্লেখ করেন। যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করে দেওয়ার এরাদা করি, ইচ্ছা করি, তখন আমরা সে এলাকার নেতৃস্থানীয় ভোগ বিলাসে যারা মত্ত তাদেরকে নির্দেশ করি এবং তখন তারা নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হয়। তারা সেই জনপদের মধ্যে একের পর এক পাপ কাজে লিপ্ত হয়, তখন তাদের উপর আমার বাণী অবধারিত হয়ে যায় আর আমি সে জনপদকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেই। অতীত ইতিহাস থেকে আমরা দেখি আল কোরআন যে ইতিহাস মানব জাতির সামনে উপস্থাপন করেছে, সেখানে আমরা দেখি কওমে আদ, কওম শুআইব, কওম সালেহ, তাই না? এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মূলোৎপাটন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি এই জাতিকে ঠিক ওরকম শাস্তি দেবেন না, কিন্তু অন্যরকম শাস্তি থেকে তারা বাঁচবে না। এখন দেখেন বুদ্ধিবৃত্তিক শাস্তি কিন্তু এই জাতির উপর আপতিত হচ্ছে কি না, এবং আখলাকি ইনহিতাত, ধ্বংস এই জাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মুসলিমদের মধ্যে যারাই ইলম আমল থেকে সরে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসটা যদি কখনো জীবন ধ্বংস নাও হয়, কিন্তু এটা হবে ঈমান ধ্বংস, এটা হবে আখলাক ধ্বংস, এটা হবে ইসলাম, তাদের ইসলামী জীবনটাকে ধ্বংস করে ফেলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর ধ্বংস থেকে যদি কাউকে বাঁচতে হয় তাহলে তাকে মূল্যবোধ এবং ইসলামী আখলাক, সুন্দর আখলাক, সচ্চরিত্র যেটা ইসলাম যে রূপরেখাটা দিয়েছে সেটা তাকে রক্ষা করতে হবে। সেই রূপরেখা মেনে চলা ছাড়া কোনো সমাজ সুন্দর থাকতে পারে না এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না, শান্তিপূর্ণ হতে পারে না। আজকে আমাদের দেশের কথাই ভাবুন না, মূল্যবোধের কি অবক্ষয় হয়েছে না? প্রচণ্ড রকম মূল্যবোধের অবক্ষয় হয়েছে এবং সমাজে নানা জটিলতার কারণে এবং মুসলিমদের অনৈক্যের কারণে। এখানে কি কোনো ঐক্য আছে? ঐক্য নাই। আমরা দেখতে পাচ্ছি ইদানিং বাদ প্রতিবাদ, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাচ্ছে। সে পোশাক শ্রমিকরা থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল নানা রকম আবদার নিয়ে এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর ছাত্ররা আগেও দেখেছি, প্রায় 2-3 মাস আগে আর গত 2-3 দিন আগেও, তারা অটো পাস চাচ্ছে। পাস অর্থাৎ পরীক্ষা ছাড়া পাস, উচ্চশিক্ষায় অটো পাস, এটা পৃথিবীর কোথাও নাই। এবং তার চেয়ে আরও অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমরা নিন্দা জানাই এ সমস্ত ন্যাক্কারজনক ঘটনার। তাইলে শিক্ষার্থীরা দেখেন কোন লেভেলে চলে গেছে, পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট চায়।
আমাদেরকে কিন্তু আরও অনেক কাঁদতে হতে পারে। আজকে ফান করছেন, বুঝছেন, মানে মজা করছেন, এ সমস্ত খবর শুনে কাঁদতে হবে একদিন। মূল্যবোধের যে অবক্ষয়, আরেক দল দেখবেন নারী মৈত্রীর নামে তারা হিস্সা চাচ্ছে, এরপরে যা বলেছে ওটার বলার মতো না। ইসলামের চাইতে হিস্সা আর কে বেশি দিয়েছে ভালো বলেন তো? উত্তরাধিকার নারীদের ইসলাম যেটা দিয়েছে সেটাই তো নিশ্চিত করা যায়নি। আপনি সেটা নিশ্চিত করেন। নারীরা তার মহারণা পাচ্ছে না, সেটা নিশ্চিত করেন। নারীরা নির্যাতিত কেন হবে? ইসলাম কোথায় বলছে নারী নির্যাতনের কথা? ইসলাম তো নারীদের সম্মাননার কথা বলেছে। বরং জাহিলি যুগ থেকে আরম্ভ করে পৃথিবীর ইতিহাসে যত নারী নির্যাতিত হয়েছে, ইসলাম তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, নারীদেরকে সম্মানের জায়গায় বসিয়েছে। আর এখন এই সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশের সমাজের কথাই বলছি, যা হচ্ছে একটু খোঁজ খবর রাখা দরকার আপনাদের। ট্রান্সজেন্ডারের কথা আসছে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন আপনারা? ট্রান্সজেন্ডার এরা কিন্তু হিজড়া না। হিজড়া হচ্ছে তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতের কারণে কিছু হয়তো শারীরিক প্রতিবন্ধী হিসাবে সৃষ্টি করেছেন। অনেক সময় তাকে হয়তো মনে হয় পুরুষ, কিন্তু পরিপূর্ণ পুরুষ হতে সে পারেনি। অনেক সময় মনে হয় যেন মহিলা, কিন্তু পরিপূর্ণ মহিলা হতে পারেনি। শারীরিক কিছু ত্রুটি নিয়ে সে সৃষ্টি হয়েছে। আখিরাতে কিন্তু এটা থাকবে না। দুনিয়া এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য দেখছেন যে, মানে অনেক সময় বাবা মাকে পরীক্ষা করেন, প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করেন না? যাদের আছে তারা কিন্তু জানেন, অন্যরা অনেকে জানে না। আবার যে নিজে প্রতিবন্ধী, এটাও তার জন্য পরীক্ষা। ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করতে হবে। প্রতিবন্ধী সন্তান বলে কি তাকে মেরে ফেলবেন? তাকে ফ্যাসিলিটি দেবেন না। সে সুস্থদের চাইতে বেশি কেয়ার পাওয়ার উপযুক্ত। ইসলাম সেটা আমাদেরকে শিখিয়েছে। কিন্তু ট্রান্সজেন্ডার কারা? এরা শারীরিক কোনো প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করেনি, সুস্থ মানুষ। বাট এদেরকে একটা দুষ্ট স্যাটানিক চক্র, শয়তানি চক্র এদেরকে মিসগাইড করেছে। বলছে তুমি ছেলে, তুমি ইচ্ছে করলে পুরো মেয়েও হতে পারো, হয়েই যাও। আবার মেয়েদেরকে বলছে তুমি মেয়ে, এখন কিন্তু স্বাধীন, সারা পৃথিবী স্বাধীন, তুমি ইচ্ছে করলে ছেলে হয়ে যেতে পারো, একটু ট্রাই করে দেখো, হরমোনাল ইঞ্জেকশন নাও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর সকল ডাক্তার একমত হবেন যে কোনো পুরুষ, সুস্থ পুরুষ যদি মহিলা হয়ে যেতে চায়, সে হরমোন নিয়ে মহিলাদের সামান্য কিছু স্বভাব সে রপ্ত করতে পারবে, সামান্য কিছু বায়োলজিক্যাল অর্থাৎ শারীরিক কিছু পরিবর্তন আনয়ন করতে পারবে, কিন্তু পরিপূর্ণ পুরুষ কোনো মহিলা হতে পারবে না। সে কি সন্তান উৎপাদন, মানে যদি কোনো পুরুষ মহিলা হতে চায় সন্তান উৎপাদন করতে পারবে? সে কি একজন স্বামীর দায়িত্ব পালন করতে পারবে? পারবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি পুরুষ হয়, তাহলে সে পুরুষের দায়িত্ব পালন করতে পারবে না। সে যদি কোনো মহিলাকে বিবাহ করে, তাহলে সন্তানের বাবা হতে পারবে না। মানে খুব সুন্দর ভাষায় আপনাদেরকে একটু বুঝালাম। সুতরাং ট্রান্সজেন্ডারের ইস্যুটা, এটা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক একটা ইস্যু, অথচ এটাকে অধিকার বলা হচ্ছে এবং এটাকে আমাদের মুসলিম দেশগুলোতে জোর করে আরোপ করার চেষ্টা করা হচ্ছে। কারণ এটার মধ্য দিয়ে সমাজ পুরোপুরি আখলাকি ধ্বংসের দিকে চলে যাবে, যেটা পাশ্চাত্য সমাজ গিয়েছে। পাশ্চাত্য সমাজের কোনো প্রশংসা করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমাদের অনেকেই বলে যে ইসলাম নাকি ওখানে গিয়ে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। কি অদ্ভুত কথা! কিভাবে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হবে? সেখানে সমকামিতা জায়েজ, সেখানে যৌন বিকৃতি জায়েজ, সেখানে আরও কত কিছু, সব জায়েজ, যত অশ্লীলতা সব জায়েজ। নাইট ক্লাব আছে, নুট ক্লাব আছে, সুইম ক্লাব আছে। এখানে কি হয় সেগুলোতে? মানে ইসলামের কোনো নামগন্ধ আছে আসলে? বলেন তো। আজকে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা ওই সমস্ত দেশে থাকে,
ওরা পড়িমড়ি করে এখন পালাতে যাচ্ছে, কারণ সন্তানদেরকে মানুষ করা যাচ্ছে না। আর আমাদের মুসলিম দেশগুলোতে প্রবেশ করছে এখন তাদের শিক্ষা, সভ্যতা, চিন্তা, ভাবনা, কৃষ্টি, কালচার, অশালীনতা এবং অশ্লীলতা। আজকে আধুনিক শিক্ষিত ছেলেরা মেয়েরা ভাবছে আধুনিক হওয়া মানেই হচ্ছে পোশাক কমিয়ে ফেলা। অনেক ছেলেরা মনে করছে আধুনিক হওয়া মানেই দাড়ি কামিয়ে ফেলা। মেয়েরা কমাচ্ছে পোশাক আর ছেলেরা কামাচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ। এগুলো আখলাকি ইনহিতাত, এগুলো চারিত্রিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়। আপনি দেখবেন ইমানে পরিপূর্ণ একজন তরুণ সে তার দাড়িতে কখনো হাত দেবে না। এটা তার দ্বীনের জায়গা, তার ভালোবাসার জায়গা। সুন্দর আখলাক তার সৌন্দর্যের জায়গা, তার বিউটিফুল আখলাক, তাই না? সে তার আখলাককে কেন নষ্ট হতে দেবে? সত্য বলাটা তার স্বভাব, সে মিথ্যা কখনো বলবে না। মানুষের কল্যাণে এগিয়ে আসা তার সারা জীবনের সাধনা। সে কাউকে চিট করবে না, প্রতারণা করবে না। জাতিকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, জাতিকে মিসগাইড করা তো দূরের কথা, জাতির মধ্যে খারাপ স্বভাব, অশালীনতা এগুলোকে প্রতিষ্ঠিত করা তো দূরের কথা। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি আমরা? আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি কলে কৌশলে, দেখেন সমকামিতাকে এখানে ঢুকানো হচ্ছে, স্টাবলিশ করার জন্য নানা প্রকার কৌশল, কূটকৌশল, ভাষার চাতুর্য এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে জেন্ডার এডুকেশন ঢোকানো হয়েছে। উদ্দেশ্য কিন্তু ভালো কিছু না, সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে না, সেটা না। মানুষের মধ্যে অবাধ যৌনচার, বিবাহ উঠিয়ে দেওয়া, লিভ টুগেদার, ছেলে ছেলেকে বিয়ে, মেয়ে মেয়েকে বিয়ে, এই স্বভাবগুলো প্রতিষ্ঠিত করার জন্য আজকে এত আয়োজন। শেষ পর্যন্ত ট্রান্সজেন্ডারটাকেও বৈধ করার প্ল্যান চলছে। এখন ইউরোপ আমেরিকাতে কিন্তু বৈধ হয়ে গেছে। এটা বৈধ হলে কী হবে জানেন? স্বামী এবং স্ত্রী, হঠাৎ করে আপনার স্ত্রী বলবে আমি তো পুরুষ। এখন বিবাহ ঠিক রাখতে হবে, নইলে বিচ্ছিন্ন হবে। তাইলে যদি দুই পুরুষের বিবাহ জায়েজ না হয় তাহলে তারা তো থাকতে পারবে না আবার একসাথে। অথবা তার স্বামী বলে ফেললো আমি এখন থেকে মহিলা, এখন স্ত্রীও মহিলা, স্বামীও মহিলা, কেমনে থাকবে? তাহলে দুই মেয়ের বিবাহ বৈধ করতে হবে। এটা একটা বিকৃতি, এটাকে এখন অধিকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই আধুনিক সমাজে বিজ্ঞানে এত এগিয়েছে, কিন্তু মানুষের রুচি কি ভয়ঙ্করভাবে নিচে নেমেছে দেখতে পেয়েছে? আপনারা কি জানেন আজকের এই যে ডিভাইসগুলো আমাদের হাতে হাতে আছে, এখানে এমন সব প্রোগ্রাম থ্রো করা হচ্ছে, আপনি যদি সচেতন না হন, আপনার সন্তানের তারবিয়া ঠিকভাবে না দেন, তাহলে সন্তান দেখবেন যে এই যে খারাপ স্বভাবগুলোর কথা বললাম, ওর ভক্ত হয়ে যাবে সে। তরুণদেরকে আজকে সেভাবে তৈরি করা হচ্ছে, তরুণীদেরকে সেভাবে তৈরি করা হচ্ছে। আজকে তারা যেন এই খারাপ স্বভাবগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে, সেই ধরনের মাল মশলা দেওয়া হচ্ছে নাটকে, সিনেমায় এবং অনলাইন অনেক প্রোগ্রামে। অনেক বুদ্ধিবৃত্তিক লেখা, লেখনী এবং আইনি যে সমস্ত প্রবন্ধগুলো আছে সেগুলোতে এগুলো পেশ করা হচ্ছে, যাতে পড়ুয়া আমাদের ছেলেমেয়েরা, মুসলিম ছেলেমেয়েরা কিংবা আনন্দ উল্লাসে মত্ত এই জেনারেশন ধীরে ধীরে যেন পাশ্চাত্যের এই অপসংস্কৃতিকে যেন তারা খুবই সহজে গ্রহণ করে ফেলে। গ্রহণ তো করছে। আমাদের মেয়েদের এখন মুসলিম সমাজে, বিশেষ করে শহুরে অঞ্চলগুলো, তাদের পোশাকের পরিবর্তনটা দেখতে পাচ্ছেন না? এবং তাদের আচার আচরণ, কথাবার্তা, কৃষ্টি, কালচার, এবং অনেকে দেখেন এই ঢাকা শহরের উপর অনেকগুলো সার্ভেও আমরা দেখেছি লিভ টুগেদার শুরু করে দিয়েছে। মুসলিমদের যে কিয়াম এবং আখলাক থাকার কথা, সেটার উপরে কিন্তু আমরা কেউ কোনো কিছু শেখাচ্ছি না। আজকে এই
খুতবার জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কথা বলছি আপনাদেরকে সচেতন করার জন্যে, কিন্তু এটা তো পুরোপুরি তারবিয়া না। মাত্র 30-40 মিনিটে কি কথা বলা যায়? আর তারবিয়া জিনিসটা আরও অনেক কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। আপনাকে হাতে কলমে শেখাতে হবে, আপনাকে আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে শেখাতে হবে। আপনি নিজে মানুষের কাছে নিজেকে আদর্শ হিসাবে উপস্থাপন করবেন। আপনি যদি স্বামী হন তাহলে পরিবারের সবার কাছে, স্ত্রীর কাছে আদর্শ হবেন। বাবা হন, সন্তানের কাছে আদর্শ হবেন। এলাকার গণ্যমান্য মানুষ হন, তাহলে এলাকার অন্য সবার কাছে আপনাকে আদর্শ হতে হবে। বড় ভাই হন, ছোট ভাইদের কাছে আদর্শ হতে হবে। আপনি যদি বোন হন, তাহলে অন্য বোনদের কাছে আপনাকে আদর্শ হতে হবে। এটা হচ্ছে তারবিয়া, এটা হচ্ছে তারবিয়া। আর আজকে যদি আপনি নিজে সত্যিকারভাবে ঈমান, মূল্যবোধ, সচ্চরিত্র এগুলো নিজে যদি পোষণ না করেন, নিজে যদি গড়ে না তোলেন, তাহলে তো এটা আদর্শ হলো না। আপনি যতই বলেন বাবা তোমরা ভালো মানুষ হয়ে যাও, কেউ কি শুনবে? তারা মনে মনে বলবে আমার বাবা এটা কেন বলে, উনি তো ভালো মানুষ না। আমার বাবা তো ঘুষ খায়, আবার সিগারেটও খায়, তাই না? তাহলে আপনি খারাপ স্বভাবগুলো বজায় রেখে যদি নিজে মানুষকে সুন্দর কথা বলেন, কেউ শুনবে না। আপনার সন্তানও শুনবে না, আপনার সন্তানও শুনবে না। ইসলামের তারবিয়াতি সিস্টেমটা বুঝতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? সমাজ সংস্কারের জন্যে, সমাজকে হেদায়েতের দিকে ডাকার জন্যে কেন পাঠিয়েছেন? অন্য সাধারণ মানুষকেও তো পাঠাতে পারতেন, পাঠিয়েছেন কারণ এই নবী রাসূল সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহ নিজে গাইড করেছেন, তাদেরকে আল্লাহ নিজে প্রোটেকশন দিয়েছেন, যেটাকে ইসমাত বলা হয়, যাতে তারা কখনোই এমন কিছুতে সম্পৃক্ত না হন যেটা এই দায়িত্ব পালনের সাথে ম্যাচ করে না, সঙ্গতিপূর্ণ নয়। ফলে প্রত্যেক যুগের প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর নির্বাচিত বান্দা ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এবং প্রকৃত অর্থেই বাস্তবিকভাবেই তারা রোল মডেল ছিলেন, যাদেরকে অনুসরণ করে যুগের শ্রেষ্ঠ মানুষ হওয়া যেত এবং আজও হওয়া সম্ভব। যেহেতু আমরা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, অতএব তিনি আমাদের কাছে রোল মডেল। অন্য নবীদের প্রতি আমাদের ঈমান, আস্থা, বিশ্বাস সবই থাকবে, সম্মানও থাকবে, কারণ সেটা আমাদের ঈমানের অংশ। ঈমান বির রাসূল ওয়াল আম্বিয়া, শুধু শেষ নবী না, সকল নবী রাসূলদের প্রতি ঈমান রাখা, এটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রকম। কিন্তু মানতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শেষ নবী ছিলেন এবং শেষ রাসূল ছিলেন, তাকেই মানতে হবে। তিনি আমাদের রোল মডেল। এবং তার পুরো সিরা আপনি দেখেন, তার পুরো সিরাতের মধ্যে পুরোটাই আলোকোজ্জ্বল, আলোকিত একজন মানুষ, আল্লাহর গাইডেড একজন নবী এবং রাসূল। শুধু সুন্দর আর সুন্দর ছাড়া আর কিছু তার জীবনীতে পাওয়া যায় না, কোনো কালো দাগ নেই। সেই নবী এবং রাসূল আমাদের আদর্শ। আমাদেরকে আজকে সেই নবীকে কেন্দ্র করে এবং নবীর সাহাবাদের আদর্শ থেকেই এই কিয়ামগুলো নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যে সুন্নাহ, যে লাইফস্টাইল, যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, যেটি কোরআনের যেখানে যা ব্যাখ্যা দরকার সেটাও করছে, আবার কোরআনের যে ব্যাখ্যাটা বা আলোচনা নাই সেটাও উপহার দিচ্ছে। ফলে আল কোরআন এবং আস সুন্নাহ এই দুটো মিলে আমাদের যে জ্ঞানভাণ্ডার তৈরি হয়েছে সেটার আলোকে আমাদেরকে জীবন গঠন করতে হবে। আচ্ছা, এখানে তাহলে কি করতে হবে? সুন্দর আখলাক গঠনের জন্য আমাদের কি করণীয়? আমি সেগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে বলি কিছু মূলনীতির আলোকে। প্রথম হচ্ছে এই যে মূল্যবোধ, সচ্চরিত্র বলতে কি বোঝায় এই জিনিসটা যেমন জানতে হবে, জানার পরে এটাকে বপন করতে হবে। যেমন আমরা বুঝলাম যে আমরা চাল খাই, তাই না? চালটা হয় ধান থেকে। এখন আবার ধান পাবো কোথায়? আপনাকে বপন করতে হবে।
মূল্যবোধ শুধু জানলেই হবে না, এটা মূল্যবোধ, এই মূল্যবোধ ইনকালকেট করতে হবে। ইনকালকেট করা মানে হচ্ছে এই জেনারেশনের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু তার আগে নিজের মধ্যে আখলাক আনতে হবে। আখলাক নিজে পরিপালনের মধ্য দিয়েই আমরা আমাদের সন্তান, পরিবার, পরিজন এবং জনগণ সবার মধ্যে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ইমাম আহমদ আল মুসনাদ গ্রন্থে একটা হাদিস নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুল্লাহু ইয়াগরুসু ফি হাদাদ-দ্বীন গারসান ইয়াস্তা'মিলুহুম ফি তাআতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের মধ্যে একটা বীজ বপন করেন এবং তাদেরকে তিনি তার তাআত, আনুগত্যের ক্ষেত্রে ব্যয় করেন। এই হাদিসটা হাসান, মাকবুল। এখানে মানে আল্লাহ তাআলা এই যে বপন করেন, এটার দ্বারা কি বোঝানো হয়েছে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটা গ্রন্থ আছে মিফতাহ দারাস সাআদাহ, সেখানে তিনি বলেন, ওয়া গারসুল্লাহি হুম আহলুল ইলমি ওয়াল আমাল। যারা ইলম রাখে এবং আমল করে এরা হচ্ছে আল্লাহর ওই সেই বীজ, গার্স, আল্লাহর বপনকৃত বীজ, এরা হলো গার্স। ফালাউ খালাতিল আরদু মিন আলিম খালাত মিন গারসিল্লাহ। এখন দুনিয়া যদি আল্লাহর ইলম থেকে শূন্য হয়ে যায় তাহলে আল্লাহর এই বীজ থেকেও শূন্য হয়ে যাবে। তখন দুনিয়ার কিছু প্রোডাক্ট করবে না, কোনো উৎপাদনে দুনিয়া আর সক্ষম হবে না। এই জন্য আমাদের ইলমটার প্রতি খুব গুরুত্ব আমাদেরকে দিতে হবে। যে জায়গা থেকে আমরা মূল্যবোধগুলো শিখি, যে জায়গাগুলো থেকে আমরা হসনুল খুলুক বা সচ্চরিত্র শিখি, যে জায়গাগুলো থেকে আমরা ঈমান শিখি, যে জায়গাগুলো থেকে আমরা ইবাদত শিখি, যে জায়গাগুলো থেকে আমরা হালাল হারামের সমাধান খুঁজে পাই, এগুলো কিন্তু ঠিক করতে হবে। কিন্তু আমাদের চালচিত্রটা এরকম না। মুসলিম বিশ্বের চালচিত্রটা অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন আল কোরআন আর সুন্নাহ থেকে সব সমাধান কি নেয় বলেন? নেয় না। আইন কানুন যদি আসে, আপনি দেখেন সে ব্রিটিশ ল, আমেরিকান ল, ফ্রেঞ্চ লর দিকে চলে যাচ্ছে কিনা বলেন? তাহলে আল্লাহ বারাকা দিবেন কি করে? যে কোনো সমাধান এখন আর কোরআন সুন্নাহ ভিত্তিক কি হচ্ছে? আইন আদালত বলেন অথবা সালিসি বা নিজেদের মধ্যে সমাধানের ক্ষেত্রে মানুষ কিন্তু আল কোরআন আর সুন্নাহর এই ভাণ্ডারকে কাজে লাগাচ্ছে না। শুধু কিছু ব্যক্তিগত পারিবারিক আইনের ক্ষেত্রে। ব্যক্তিগত পারিবারিক আইন মানে কি? এই যে নামাজ রোজার ক্ষেত্রে আর বিবাহ আর তালাকের ক্ষেত্রে। এর বাইরে কিন্তু মানুষ আর আল্লাহর আইনকে ফলো করছে না। আমরা যদি ব্যবসা বাণিজ্যের কথা ধরি, দেখেন দেশের ব্যবসা বাণিজ্যের কত অংশ শরিয়া ভিত্তিক বলেন তো? আমরা দেশে ইসলামিক ফিন্যান্স এবং ব্যাংকিং দেখছি, কিন্তু আপনারা প্রত্যেকে নিজ নিজ ব্যবসা বাণিজ্য একটু চিন্তা করে দেখুন, এখানে কতটা ইসলাম আপনারা ফলো করছেন। আপনি দেখেন যে জায়গাটাতে লঙ্ঘন, খেয়াল করে দেখেন, আইন আদালতে যেখানে লঙ্ঘন শরিয়া, দেখেন সেখানেই দুর্নীতি। একজন আইনজীবী তার ইনকাম কতটা হালাল হচ্ছে একটু খেয়াল করে দেখেন। আমি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, আর বেশি কথা বলবো না। একজন ব্যবসায়ী তার আখলাকিয়াতটা একটু দেখেন, তিনি কিভাবে ফলগুলো রাসায়নিকের মধ্যে চুবান, শাকসবজিগুলোর খাদ্যগুণ নষ্ট করে দেন, কিভাবে যে দুধটা গরু থেকে দহন করে নিয়ে আসেন, এরপরে সেখানে প্রিজারভেটিভ দেন, কয়েকদিন থাকে এভাবে দুধ। আর সেগুলো খেয়ে আমরা কি লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি বলেন? কয় টাকা বেশি লাভ হচ্ছে আপনার? জীবন সংগ্রামটাকে সহজ করে ফেললেন না এই ধোঁকাবাজি, প্রতারণা, ভেজাল করে। কিন্তু এগুলো কি দুর্নীতি না? এগুলো কি অন্যায় না? তাহলে আমাদের ব্যবসায়িক মহল কতটুকু আখলাক ধরে রাখলো? এবং এই কারণে আপনি দেখেন সব জায়গায় বিপর্যয় দেখা দিয়েছে। আমরা যদি আমাদের ডায়াগনোসিস সেন্টারে আসি তাহলে দেখেন কি অবস্থা, আখলাক কোথায় সেখানে। আমরা যদি আমাদের প্রশাসনিক সিস্টেমের মধ্যে আসি, সরকারি অফিস আদালত কিংবা বেসরকারি অফিস আদালত, সুদ ঘুষ ভরপুর কিনা বলেন?
এগুলো কোন আখলাকিয়াত? আল্লাহর বারাকা আসার সব পথ আমরা কিন্তু রুদ্ধ করে দিয়েছি এবং শ্রেষ্ঠ হওয়ার পথগুলো রুদ্ধ করে দিয়েছি। আর এই জন্যই দেখেন আজকের সমাজে যত চেষ্টাই করেন এই মানুষগুলোকে একতাবদ্ধ রাখা এবং তাদেরকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া কঠিন হয়ে গেছে। দেশের চলমান অবস্থা আপনারা একটু খেয়াল করে দেখেন। কোনো বড় শক্তিকে তাড়িয়ে আরেকটা শক্তি এসেও কি পারছে কিছু করতে? এটা কি ভেবে দেখার বিষয় না? কেন পারছে না? প্রবলেমটা কোথায়? সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এই মূল্যবোধ এবং সচ্চরিত্র প্রতিষ্ঠিত না করা। কেউ কেউ বলছেন দেশ নতুন স্বাধীন হয়েছে, কিন্তু তাহলে সমকামিতা আসে কি করে? ট্রান্সজেন্ডার ইস্যু আসে কি করে? ইমান বিরোধী প্রস্তাবনাগুলো এখানে প্রতিষ্ঠিত হতে যায় কি করে? তাই না? একটু ভেবে দেখতে হবে, একটু ভেবে দেখতে হবে আমাদেরকে যে আসলে সত্যিকারের মূল্যবোধটা তো আমরা হারিয়ে বসে আছি ভাই। মূল্যবোধ, সচ্চরিত্র, এটা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হয়, জীবনে প্রতিষ্ঠিত না হয়, চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত না হয়, আমাদের কাজে কর্মে প্রতিষ্ঠিত না হয়, মনে রাখবেন জাতীয় উন্নয়ন ব্যাহত হবে। আপনি যত ফর্মুলাই নিয়ে আসেন না কেন, কোনোটাই কাজে আসবে না। আগে আমাদেরকে ঠিক হতে হবে। ঠিক হতে হলে আগে ঠিক হতে হবে কোন জায়গাটা জানেন? জ্ঞানের জায়গাটা। আমরা কি দ্বীনের প্রকৃত জ্ঞানটাকে ধারণ করেছি? আমরা যেটা দেখি যে কোনো ব্যক্তি যদি কখনো মিসগাইডেড থাকে, তখন সে আল্লাহর গাইডেন্স এবং হেদায়েতের মধ্যে আসে থ্রু নলেজ, শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষাটাই তো দিতে পারছে না। আমি খুব দুঃখের সাথেই বলবো, সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভয়ঙ্কর অরাজকতা চলছে। শিক্ষকদের মধ্যে একটা গ্রুপিং চলছে, মানুষের মধ্যে কোনো ডেভোশন নাই, সিনসিয়ারিটি নাই, এবং প্রত্যেকেই দুনিয়ার ধান্দায়। আমি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বলছি না, অধিকাংশ ক্ষেত্রে বলছি। আল্লাহ যদি দু চারজনকে ব্যতিক্রম রাখেন তো রাখবেন, সেটা আল্লাহর ইচ্ছা অবশ্যই, এবং কিছু ব্যতিক্রম তো আছেই, নইলে তো সমাজ পুরোই ধ্বংস হয়ে যেত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখছি? একটা ভয়ঙ্কর অরাজকতা। ফলে আমরা আমাদের এই বাংলাদেশে কাঙ্ক্ষিত জেনারেশন, প্রজন্ম গড়ে তুলতে পারছি। এটা একটু খেয়াল করবেন আপনারা সবাই। যারা অভিভাবক আছেন তারাও শিক্ষক, সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন। যারা শিক্ষক আছেন তারা সকল ধরনের দুনিয়াবি এই জটিলতা বাদ দিয়ে, মানে সর্বাত্মকভাবে উইথ ফুল ডেভোশন আপনারা চেষ্টা করবেন যেন এই জেনারেশনকে গড়ে তোলা যায়। যদি তাতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য আরও অনেক বড় বিপদ এই বাংলাদেশে অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে শরঈ জ্ঞানের যে তারবিয়াতটা সেটা নিশ্চিত করা, জ্ঞানটাকে নিশ্চিত করা, যেন আমরা জ্ঞানটা পাই, সাথে তারবিয়াতটাও আমরা অর্জন করতে পারি। এবং এর সাথে যে তাসিলের কথা বলা হচ্ছে, এটা অর্থাৎ এটাকে বপন করে, ইনকালকেট করে, এটাকে তৈরি করে দেওয়া, আমাদের চিন্তা চেতনায় যেন এই জ্ঞানটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে দেখেন এই যে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্স, বীজের কথা বললেন, তাই না? আবার অন্য জায়গায় মোমেনদের প্রোডাক্টিভ যেই মোমেনদের দ্বারা পৃথিবী উপকৃত হয়, পৃথিবীতে ভ্যালু অ্যাড হয়, পৃথিবী অনেক কল্যাণ পায়, যে মোমেনদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা গাছের সাথে তুলনা করেছেন। এটা বিখ্যাত একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবাকে এরকম সামনে বসেছিলেন, জিজ্ঞেস করলেন, আখবিরুনি আন শাজারা, আমাকে তোমরা একটা গাছ সম্পর্কে অবহিত করো। মাসালুহা মাসালুল মুমিন, ওই গাছটা কিন্তু মোমেনের মতো। গাছটার দৃষ্টান্ত হচ্ছে মোমেনের মতো। মোমেন যেরকম গাছটাও সেরকম। ওই গাছটা কি? এটা তিনি বললেন, ফাজআলাল কওমু ইয়াযকুরুনা শাজারান মিন শাজারিল বাওয়াদি। তখন সামনের সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা মনে করলেন যে এটা বুঝি মরুভূমির কোনো একটা গাছ টাছ হবে। এক একজনে এক এক গাছের নাম বলা শুরু করলো। কালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, উনি অত্যন্ত ধীশক্তি সম্পন্ন সাহাবী, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন
এবং সাহাবাদের মধ্যে সেই সিরিয়াস ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পদক্ষেপকে অনুসরণ করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন কি, ওয়া উলকিয়া ফি নাফসি, আমার মনে হলো আন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। আমার মনে হলো এটা খেজুর গাছ। ফাজাআলতু উরিদু আন আকুলাহা, আমি চাইলাম যে একটু বলে ফেলি। ফাইদান আসনানুল কওম, কিন্তু সেখানে ছিল কওমের খুব মুরব্বি টাইপের আর কি, বেশ নেতৃঘোষের লোকজন, আর আমি ছিলাম ছোট্ট বাচ্চা কিশোর। তো কি হলো, আহাবু আন আতাকাল্লামা, তখন আমার একটু ভয় হলো যে আমি কথা বলবো ইনাদের সামনে। আমি আর কথা বললাম না, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওটা খেজুর গাছ, এবং আমি বলতেও চাইলাম, কিন্তু শেষ পর্যন্ত আর বললাম না। ফালাম্মা সাকাতু, এখন আমি ছাড়া আর কেউ সঠিক উত্তর কারো মাথায় আসে নাই, যা উত্তর দিয়েছেন সেটা হয় নাই, বাকিরা চুপ থাকলো। ফালাম্মা সাকাতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিয়ান নাখলা, যখন সাহাবায়ে কেরাম চুপ থাকলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবটা দিলেন। কি বললেন তিনি? হিয়া আন নাখলা, এটা হলো খেজুর গাছ। কিন্তু এই খেজুর গাছের জবাবটা আব্দুল্লাহ ইবনে ওমর উনি বুঝতে পেরেছিলেন, আর কেউ বুঝতে না পারলে উনি বুঝতে পেরেছিলেন। অতএব এই হাদিসটা এটা সহিহ বুখারীর একটা হাদিস। তাহলে এখানে একটা জিনিস দেখেন, নাখলা, এই খেজুর গাছটা দিয়ে মানুষ অনেক উপকার পায়। আরব দেশে এই খেজুর হলো প্রধান খাদ্য। এই খেজুর খেয়ে বদরের যুদ্ধের যোদ্ধারা তারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। উহুদের যুদ্ধে, সকল যুদ্ধে তাদের প্রধান খাদ্য কী ছিল? খেজুর। এবং এটার আরও অনেক উপকারের কথা বর্ণিত আছে, আমরা সেই আলোচনার যাচ্ছি না। তাহলে মোমেনদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের সাথে তুলনা করেছেন, যেন আমরা সবাই কল্যাণকামী হই, কোনো খারাপ কাজে সম্পৃক্ত না থাকি। আমরা সবাই মারুফ কাজ করি, মারুফ চিন্তা করি, এবং মারুফ জিনিস দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং পরিবারকে প্রতিষ্ঠিত করি, আর মুনকারাতকে আমরা রিজেক্ট করি, প্রত্যাখ্যান করি। তাহলে এটাই হচ্ছে কিয়াম, এটাই হচ্ছে মূল্যবোধ। এর পাশাপাশি আমাদের আরও যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা, যেটা প্রথম বললাম, প্রাথমিক জ্ঞান অর্জন করা, শরিয়তের মূল জ্ঞান অর্জন করা। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, কারণ শিক্ষা ব্যবস্থাই সমাজের সব লোকদেরকে গঠন করে দেয়, তাদের চিন্তা ভাবনাকে ফিক্স করে দেয়। আজকের যে শিক্ষা ব্যবস্থা এটা বড় জটিল, ফলে জটিল মানুষ তৈরি হচ্ছে। এটা মানুষকে স্বার্থের দিকে ঠেলে দেয়, এটা মানুষকে পাশ্চাত্যকরণের দিকে ঠেলে দেয়, অপসংস্কৃতিকে গ্রহণ করার কথা ঠেলে দেয়। এখন এই আধুনিক শিক্ষিতরা বলে যে সব কিছুকে আপনারা ইসলামে গ্রহণ করে নেন, পহেলা বৈশাখের নববর্ষ এটাকে ইসলামিক পদ্ধতিতে করলে তো হয়ে যায়, ট্রান্সজেন্ডার ইস্যু ইসলাম মেনে নিলে তো হয়ে যায়, সমকামিতা মুসলমানরা এবং ইসলাম মেনে নিলে তো হয়ে যায়। বুঝতে পেরেছেন? আজকের আধুনিক শিক্ষা আপনি দেখেন, এদেশের যারা শিক্ষা জগতের পলিসি মেকারই তারা কিন্তু এই চিন্তা বহন করে। অনেক শিক্ষিত লোকদেরকে, যাদেরকে আমরা মনে করেছিলাম অনেক শিক্ষিত, তারা বলে যে অসুবিধা কি, এই সব কিছুর স্বীকৃতি দিতে অসুবিধা কোথায়? আপনাদের কি মনে হয় অসুবিধা আছে কি না? অসুবিধা আছে, অসুবিধা আছে। কারণ আপনি সেই স্বীকৃতি দিলে ইসলামী আর থাকে না, আল কোরআন এবং আর সুন্নাহ আর থাকে না। প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, মুখস্থ করবেন, কিছু হাফেজ তৈরি করবেন এজন্য না। হিফজ তো করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই পড়াটার সাথে আমরা একমত, কিন্তু এটা মানার জন্যে, এটা জানার জন্যে এবং জানার সাথে সাথে মানার জন্যে, সমাজকে আলোকিত করার জন্যে, জীবনকে উদ্ভাসিত করার জন্যে, দেশবাসীকে সমৃদ্ধ করার জন্যে, মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্যে ইসলামের এই মহাজ্ঞান আল কোরআন এবং আর সুন্নাহ, সেটাকে কাজে লাগানোর পদক্ষেপটা কোথায়? খুব দুর্বল। আমাদের সমাজের মধ্যে এটা খুবই দুর্বল। ফলে আমরা দেখতে পাচ্ছি মানুষের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, অধঃপতন নিশ্চিত হচ্ছে, মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, মুরব্বীদের প্রতি আদব, একের প্রতি অন্যের যে সহানুভূতি,
এগুলো প্রায় জিরো হয়ে যাচ্ছে, এগুলো আনতে হবে। মনে রাখবেন, আপনি যদি মনে করেন আমি নিয়ে আসবো, এটা এইভাবে সম্ভব হবে না। আপনি যদি মনে করেন যে আমি ক্ষমতায় আরোহণ করে আমি এটা করব, এটাও সম্ভব হবে না। মুসলিম বিশ্বের সৌন্দর্য হচ্ছে তার এলেম, আল কোরআন এবং আস-সুন্নাহ। আমাদের সন্তানদের সবার জন্য নিশ্চিত করবেন তারা যেন কোরআন দিয়ে তার জীবনটা শুরু করে, কোরআন মুখস্থ করে এবং তারপর পরে হাদিস পড়ে। তারা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানের আলোকে জীবনের বাকি কাজগুলো তারা সম্পাদন করে। এটাই একমাত্র পন্থা, দ্বিতীয় আর কোনো পন্থা নাই। আমরা দেখেছি সারা বিশ্বের মুসলিমদের ইতিহাস এবং আধুনিক কালের ইতিহাস, এখানে মুসলিমরা যখনই অন্য জাতির জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চেয়েছে, অন্য জাতির সংস্কৃতিকে ধারণ করে যখন নিজেদের সমাজকে আলোকিত করতে চেয়েছে, সেটা কখনো হয়নি এবং হবে না। কারণ মুসলিমদের সমৃদ্ধি আসবে আল কোরআন এবং আস-সুন্নাহর পথে। মুসলিমদের সমৃদ্ধি আসবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মধ্য দিয়ে এবং কোরআন সুন্নাহ বিরোধী যা কিছু আছে সেগুলোকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে আমরা আল্লাহর যে উবুদিয়্যাহ সেটাকে প্রতিষ্ঠিত করব, আল্লাহর ইবাদতটাকে প্রতিষ্ঠিত করব। আর আল্লাহ বিরোধী যত শক্তি রয়েছে, অপশক্তি রয়েছে, সে সকল কিছুর বিরোধিতা করার মধ্য দিয়েই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে অনুশাসন সেটা প্রতিষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে আমাদের ঈমান, আকীদা, আমাদের ব্যক্তিগত যে ইবাদত এবং সামাজিক ইবাদত, পাশাপাশি মুআমালাতের হালাল হারাম এবং সুন্দর আখলাক, এটিকেটস কিংবা মূল্যবোধ, এগুলো প্রতিষ্ঠিত হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। আসুন আমরা এভাবেই নিজেদেরকে গড়ে তুলি। এখনও সময় আছে, এখনও কোনো বড় বিপর্যয় নেমে আসেনি। আমরা সচেতন হই, নিজেরা ঠিক হই, পরিবারকে ঠিক করি এবং সন্তানদেরকে সঠিক তারবিয়াতের মধ্য দিয়ে গড়ে তুলি, কারণ তারাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে তার দ্বীনের সংস্পর্শে থাকার তৌফিক দিয়েছেন, আল কোরআন আর সুন্নাহর সাথে থাকার তৌফিক দিয়েছেন, সেগুলো অধ্যয়নে এবং জানার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকলো আমাদের কোথায় কি ঘাটতি, সেই জায়গাটা পূরণ করা। এলেমের ঘাটতি থাকলেই সব জায়গায় ঘাটতি তৈরি হবে। এলেমের ঘাটতিটাই হচ্ছে মূল রোগ, ওই রোগটা সারাতে হবে। ইভেন আপনি দেখেন, আপনার যদি কোনো শারীরিক সমস্যা হয়, আপনি টোটালি জানেনই না যে কী সমস্যা হয়েছে, কন্টিনিউ করলে দেখবেন যে হঠাৎ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারেন। কিছু সিমটম আছে, শরীর যখন একটু খারাপ হয় ওই সিমটমগুলোর আলোকে খুব দ্রুত ডায়াগনোসিস করতে হয়। আমাদের মুসলিম সমাজেও যদি দেখি যে মূল্যবোধের অবক্ষয় চলছে এবং ইমানের অবক্ষয় চলছে, আমলের অবক্ষয় চলছে, হালাল হারামের অবক্ষয় চলছে, তাহলে বুঝতে হয় এগুলো সিমটম না, এগুলো শক্তিশালী সিমটম, আলামত। তাহলে বুঝতে হবে যে আমাদের জ্ঞানের জগতে একটা দুর্ভিক্ষ চলছে, ওই দুর্ভিক্ষ দূর করতে হবে। যারা মাদ্রাসায় পড়ছে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। যারা আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, এখন কর্মজীবী কিংবা মেয়েদের মধ্যে যারা গৃহিণী বা অন্য কোনো প্রফেশনে আমরা আছি, তারা কিভাবে জ্ঞান অর্জন করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদের জন্য জ্ঞান অর্জনের অনেকগুলো পথের মধ্যে মসজিদ ভিত্তিক জ্ঞান অর্জন একটা বিষয় আছে, অথবা ইনফর্মাল এডুকেশান,
এর মধ্যে আমরা, আপনারা হয়তো জানেন যে বেশ কিছু প্রতিষ্ঠান চালায়। একটি হচ্ছে তাইবা একাডেমি, অনলাইন, সবার কাছে এখন অনলাইন ডিভাইস আছে। আপনারা সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সটা আপনারা করতে পারেন। এখানে আপনাদের কাছে এরকম একটা লিফলেট হয়তো দেওয়া হবে। যাদের সময় আছে আমরা সবাইকে রেকমেন্ড করব। ঢাকা শহরের অনেক স্কুলের সাথে আমাদের কথা হয়েছে যে স্কুলের ম্যাথ, বায়োলজি, সায়েন্স কিংবা সোশ্যাল সায়েন্সের টিচার ইসলাম সম্পর্কে জানে না, অথচ স্কুল হলো ইসলামিক স্কুল। তাহলে তারা যদি ইসলামিক জ্ঞানটা না রাখে, তাহলে শুধুমাত্র ইসলামিক স্টাডিজের টিচার দিয়ে ইসলাম শেখাবেন না, সব টিচারকে ইসলাম শেখাতে হবে। সব মুসলিম সায়েন্টিস্টরা আল্লাহকে চিনবে কিনা বলেন? চিনতে হবে। মুসলিম ডক্টর, মুসলিম প্রকৌশলী, যিনি ম্যাথমেটিক্স পড়ান সবাইকে, বাংলা যিনি পড়ান সবাইকে শিখতে হবে। এই জন্য আমরা তাদেরকে বলেছি আপনারা এই কোর্সটা সব টিচারদের জন্য জরুরি করে দেন, ম্যান্ডেটরি করে দেন, তাহলে ইসলামের বেসিকটা তাদের জানা হবে। এখানে তারা আকিদা শিখবে, এখানে তারা নওয়াকিদুল ইসলামটা শিখবে যাতে ইমান থেকে বের না হয়ে যায়, এখানে তারা ইবাদতগুলো শিখবে, এখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখবে, এখানে তারা কোরআন এবং হাদিস বোঝার মূলনীতিগুলো শিখবে, এবং এখানে তারা আখলাক শিখবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের এই ডিপ্লোমাটাকে এভাবেই ডিজাইন করেছি। আমরা আপনাদেরকেও বলবো জ্ঞান শেখার এই যে একটা মহাসুযোগ, সেটা আপনারা অ্যাভেল করুন। পাশাপাশি আপনারা এই যে মসজিদ বাইতুল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন তারা প্রত্যেকে খুবই আন্তরিক, এবং আপনারা যাতে কোরআন শিখতে পারেন, কোরআনের অর্থ শিখতে পারেন, সহিভাবে ইবাদত শিখতে পারেন, সে ব্যবস্থা এখানে আছে। আপনারা সেই সুযোগটা গ্রহণ করুন, এবং এর মধ্য দিয়ে মনে রাখবেন আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর বিশুদ্ধ পন্থা ইবাদত, এবং আল্লাহর নির্ধারিত হালাল হারাম যারা বেছে চলবে না, তারা কোনোদিন সঠিক মূল্যবোধ পোষণ করতে পারবে না। এই জায়গাগুলো ঠিক করেই আমাদেরকে ভালো মুসলিম হতে হবে। অতএব আপনাদের প্রতি সে আহ্বান থাকলো, আসুন আমরা আত্মগঠন করি, আমরা আমাদের জ্ঞানের জায়গাটাকে প্রতিষ্ঠিত করি, যত অজ্ঞতা মূর্খতা আছে সেটাকে দূর করি। অজ্ঞতা অন্ধকার, আর জ্ঞান হচ্ছে আলো। আমরা নিজের আলোকিত হই, এবং বিশেষ করে ওহির জ্ঞান, দুনিয়া আখেরাতের সব কিছুকে অন্তর্ভুক্ত করে এই জ্ঞানে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেই জ্ঞানটাকে অর্জন করে আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দর করি, এবং আখেরাতের জন্য আমরা জাদ ও রাহেলা পাথেও সংগ্রহ করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন, আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখুন। কোরআন সুন্নাহ ভালো করে পড়া এবং বোঝার তৌফিক দান করুন। আমরা যেন নিজেরা এবং নিজেদের সন্তান সন্ততি, পরিবারের সবাইকে এই কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞানের উপর তারবিয়া দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, অভাবগ্রস্ত যারা তাদের অভাব দূর করে দিন। আল্লাহ আমাদের দেশের উপর বারাকা নাজিল করুন। দেশের মধ্যে যে সকল ঝুঁকি আছে, বিপদ দেখা যাচ্ছে, আল্লাহ যেন সে সব কিছু উঠিয়ে নেন। তার গজব এবং আযাব থেকে আল্লাহ তাআলা এই দেশবাসীকে রক্ষা করুন। আল্লাহ যেন আমাদের দেশের যারা পলিসি মেকার তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে তাদেরকে রক্ষা করুন, এবং ইসলাম বিরোধী যে সমস্ত দেশ রয়েছে তাদের এজেন্ডা যেন এই দেশে বাস্তবায়ন না হয়, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের আল্লাহ সহায় হন, বিশেষ করে ফিলিস্তিনে এবং বিশেষ করে গাজার মুসলিমদেরকে আল্লাহ তাআলা ইহুদিদের অত্যাচার থেকে রক্ষা করুন। তাদেরকে স্পেশাল প্রোটেকশন দিন। যারা ইসলামের শত্রু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া